নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি বাংলাদেশে যে হিন্দুদের নিধন চলছে এবং সেই ঘটনাটি শুরু হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে এবং পরে সেখানে আমেরিকা এবং পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে তাদের মদতে সেই সম্পূর্ণ ঘটনাটি বদলে গিয়েছে। এখন সমস্ত হিন্দুদের উপর অত্যাচার চলছে। আসলে মুসলিম যে সমস্ত দেশ আছে বা যে সমস্ত দেশে মুসলিমের সংখ্যা বেশি আছে, সেই সমস্ত দেশে যে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না, তাদের যে একটাই উদ্দেশ্য আমরা মুসলমান কান্ট্রি করব বা শুধু মুসলমানরাই থাকবো, তাদের যেই উদ্দেশ্য তা কিন্তু এই ঘটনার আরও একটা নজির বলা যেতে পারে। এবং সেই রকম পরিস্থিতিতে সেই দেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসেছেন এবং তাকে কিন্তু ভারত সরকার জায়গা দিয়েছে। কিন্তু পাশাপাশি একটা ঘটনা মাথাচাড়া দিয়ে এগিয়ে আসছে বা বলা যেতে পারে যে সেই ঘটনাটা আমাদেরকে মানতেই হবে, যে বাংলাদেশ থেকে হাসিনা ভারতবর্ষে কিন্তু একা আসেনি। তার পাশাপাশি তিনি নিয়ে এসেছেন বহু সমস্যা, যা কিন্তু ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এবং তিনি যে ভারতবর্ষে বাংলাদেশ থেকে একা আসেনি তার বিভিন্ন রকম প্রমাণ রয়েছে এবং সমস্ত যে সমস্যাগুলো রয়েছে তা একাধিক এবং বিভিন্ন চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিচ্ছে ভারতবর্ষের জন্য। বাংলাদেশের দিকে যে সীমান্তগুলো রয়েছে ভারতবর্ষের, তা কিন্তু সম্পূর্ণ একদম নিরাপত্তাহীন বলা যেতে পারে। সেখানে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এখানে নাইট ভিশন গ্লাস লাগানো হয়েছে। এক্সটার্নাল লুকিং ডিভাইস নিয়ে চলছে নজরদারি এবং ভারত বাংলাদেশের যে বর্ডার সেটি ৯০০ কিলোমিটারের বেশি এলাকায় কোনো কাঁটাতার নেই। এবং এই যে ঘটনাটি যে এখানে কাঁটাতার নেই, বর্ডারটা পুরো ওপেন রয়েছে, এখানে সম্পূর্ণ কৃতিত্বটা কিন্তু মমতা ব্যানার্জির যাবে। কারণ ১২-১৩ বছরের ধরে তিনি অনেক বিরোধিতা করেছেন যে কাঁটাতার লাগাতে দেবো না। ওখান থেকেই আমাদের ভোটারগুলো আসে। তাই তাদেরকে কোনো আ অসুবিধা করলে হবে না। সেই হিসাবেই কিন্তু কাঁটাতারের বিরোধিতা তিনি করেছেন। এবং এই যে ৯০০ কিলোমিটার সে নিয়ে একটি বড়সড় আশঙ্কা রয়েছে। সেরকমই একটি প্রতিবেদন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো, যে ভারতের যে মিশন ইম্পসিবল 2.0 বলা যেতে পারে। কারণ এর আগে ১৯৭১ সালে যখন এই ঘটনাটি ঘটেছিল, যে বাংলাদেশের মুক্তি আন্দোলন ছিল, তখন ভারতবর্ষই ছিল অন্যতম কাণ্ডারি। কিন্তু এখন যে ঘটনাটি ঘটে গেল, সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের জন্য কিন্তু বড় বড় চ্যালেঞ্জ সামনে চলে এসেছে। বাংলাদেশে যা যা হচ্ছে বা হতে চলেছে ভারতের ওপর তার প্রচুর প্রভাব পড়বে। এবং কতটা প্রভাব পড়বে, এখানে কি করা যেতে পারে বা জায়গাটা কি আছে, সম্পূর্ণটা জানুন এই ভিডিওর মাধ্যমে। তবে এসব নিয়ে ভাবতে গিয়ে মাথাটা একটু খারাপ হয়ে যাবে। কারণ প্রথমেই বলে রাখি আপনাদেরকে, যে ১৯৭১ সাল যখন ইন্দিরা গান্ধী কার্যত অসম্ভবকে সম্ভব করেছিলেন। এবার সেই দিক থেকে অন্যরকম একটা চ্যালেঞ্জ কিন্তু রয়েছে মোদির জন্য, অর্থাৎ নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর জন্য। এখানে একটি কথা আপনাদেরকে বললাম, যে মিশন ইম্পসিবল। এখানে মিশন ইম্পসিবল কেন বলা হচ্ছে? প্রথমত কারণটা হলো যে হাসিনা দেশ থেকে ভারতবর্ষে একা আসেনি, সঙ্গে এনেছেন ভারতের জন্য একাধিক সমস্যা, একাধিক চ্যালেঞ্জ। এবং প্রথম চ্যালেঞ্জ যেটা বলা যেতে পারে, যে বাংলাদেশে যে জামাত ও কট্টরপন্থী যে যারা রয়েছে তাদের একটি রমরমা কিন্তু চলল এবং ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটু বড়সড় বিপদ এটি। এছাড়া দ্বিতীয় যে চ্যালেঞ্জ রয়েছে তা হলো যে বাংলাদেশে একাধিক পরিকাঠামো প্রকল্পে ভারতের লগ্নি রয়েছে। অর্থাৎ যখন শেখ হাসিনা সরকারে ছিলেন তখন ভারতবর্ষের সঙ্গে কিন্তু সম্পর্ক খুবই ভালো ছিল এবং সেই হিসেবে ভারতবর্ষের সমস্ত বড় বড় বিজনেসম্যানরা অনেক রকম লগ্নি বাংলাদেশে করে রেখে দিয়েছিলেন এবং সেগুলোর ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। পাশাপাশি দ্বিতীয়টি এটা যে ভারতে আমাদের যে পাশের যে দেশ, সেখানে বাংলাদেশ যারা তারা ভারত বিরোধী সরকারে এখন চলে এসেছে, সেটা কিন্তু খুবই একটি বড় সমস্যার। অর্থাৎ যে সমস্ত নেতা বা যে দলটি এখন ক্ষমতায় এলো তা সম্পূর্ণ ভারত বিরোধী। আর ৩ নম্বরের যে বিষয়টি সে কিন্তু আরো জটিল। কারণ ভারতপন্থী প্রধানমন্ত্রী হিসাবের বিষয়টি নিয়ে যে শেখ হাসিনা, তাকে আক্রমণ করা হচ্ছে, জামাতের মতো দলগুলি তাকে আক্রমণ করছে। এখানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুখে একাধিকবার এই অভিযোগটি শোনা গিয়েছে। এখানে হাসিনা এখন ভারতবর্ষে রয়েছে বর্তমানে, ভারত সরকারের আশ্রয়ে রয়েছে এবং বাংলাদেশের সদ্য প্রাক্তন যে প্রধানমন্ত্রী তিনি ভারতের রাজনৈতিক মহলে আশ্রয় চাইবেন। এটি কিন্তু একটি বলা যেতেই পারে। এবং যদি তিনি এই আশ্রয়টি চেয়ে থাকেন, তবে বিপদ যে আরো বাড়বে বরং কমবে না, তা কিন্তু বলা যেতেই পারে। এবং ব্রিটেন জানিয়ে দিয়েছে যে
হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। ব্রিটিশ বিদেশ সফরের বক্তব্য বা তাদের যে দপ্তর তাদের দপ্তরের থেকে বক্তব্য যে আশ্রয় প্রার্থীকে ১ম এ নিকটবর্তী দেশে আশ্রয় চেয়ে আবেদন করতে হয়। হাসিনা এখন দূর দেশে রয়েছে, অর্থাৎ ব্রিটেন থেকে অনেক দূর ভারতবর্ষে রয়েছে। এই যে অবস্থায় ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন কোনোভাবেই উঠছে না। এখন ভারত বা শেখ হাসিনা কারোর নাম তাড়া করেনি। তবে তারা পরিষ্কার করে একটি কথা বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে তারা এখন রাজনৈতিক ব্যক্তি হিসেবে কিন্তু জায়গা দিচ্ছে না। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর যে ইউরোপের আরও ২টি দেশে যেতে হাসিনা রাজি ছিলেন, কিন্তু তাদের তরফ থেকেও ইতিবাচক কোনোরকম সাড়া মেলেনি। এমনকি আমেরিকাও এদিন সন্ধ্যায় রাতারাতি হাসিনার ডিপ্লোম্যাটিক ভিসা বাতিল করে দিয়েছে। বাতিল করে দেওয়াটাই স্বাভাবিক, কারণ যেই আমেরিকা কিনা বাংলাদেশকে মদদ জোগাচ্ছে হাসিনার পদটাকে উ যে কেড়ে নেওয়ার জন্য বা ভারতের বিরুদ্ধে তাদেরকে চালনা করার জন্য তারা তো হাসিনাকে অ্যাকসেপ্ট করবে না, এটা বলা যেতেই পারে। এবং মানে বলা যেতে পারে যে রাতারাতি নাটকীয় কিছু না হলে ভারত থেকে অন্য দেশে হাসিনার আশ্রয় পাওয়া এখনো পর্যন্ত অনিশ্চিত থাকছে। তবে বর্তমানে তিনি যে ভারতবর্ষে রয়েছেন তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এবং বাংলাদেশের পরিস্থিতির দিক তাকালে দেখা যাবে সেখানে ভয়ংকর অবস্থা চলছে। সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে সমস্ত ছবি উঠে আসছে, যে খবরগুলো আমরা পাচ্ছি, সম্পূর্ণটা শিউরে ওঠার মতো। গত মঙ্গলবার দিন পুলিশকে পেটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এবং যে বিরোধী নেতারা রয়েছে সেখানে আওয়ামী লীগের উপর হামলা চালিয়েছে তারা। আর তাই এই যে বড় একটি আশঙ্কা থেকে যাচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য। আর ভারতের জন্য, আমাদের জন্য অর্থাৎ ভারতবাসীর জন্য ওদেশের থেকে নিরাপত্তার অভাবে মানুষ ভারতে ঢোকার জন্য চেষ্টা করছে। চেষ্টা করলেই বা কী হবে? শরণার্থী হয়ে এলে আমাদেরকে সামাল দিতে হবে, বা কিভাবে আমরা সামাল দেবো তা কিন্তু আমাদের কাছে একটি বড়সড় প্রশ্নচিহ্ন। এবং বাংলাদেশের সঙ্গে নানা সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি যে সমস্ত অত্যাচারগুলো চলছে তা আমরা প্রত্যেকেই জানছি, প্রত্যেকেই শুনতে পাচ্ছি, এবং সেই হিসেবে দেখতে গেলে ভারতের জন্য বড়সড় চ্যালেঞ্জ। এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তার যা বক্তব্য তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, বাংলাদেশ থেকে যারা আসতে চাইবে তাদেরকে তারা সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী তার দল সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করবে, এবং যে সমস্ত শরণার্থী অর্থাৎ বাংলাদেশে যারা এখন অত্যাচারিত হচ্ছে, সেখানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যারা, তারা তো ঢুকতে চাইবে অত্যাচারিত হচ্ছে বলে। পাশাপাশি বিভিন্ন ধরনের জঙ্গিরা ঢুকবে, অনুপ্রবেশ করবে, তার সঙ্গে রোহিঙ্গারা ঢুকবে, এবং আমাদের রাজ্য তথা আমাদের দেশে যে ক্ষতি বাড়বে তা কিন্তু অবশ্যই বলা যায়। এবং সেই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো মাথা ব্যথা নেই। তিনি ভোট ব্যাংকের দিকেই তাকিয়ে আছে, এবং এটা নিয়ে ধিক্কার জানানো উচিত। আমি তো অবশ্যই ধিক্কার জানাবো। আপনাদের কি বক্তব্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন। গুড বাই।